নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 2024 সাল। আজকে চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের প্রথমে জানাবো। চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। চন্দ্র আজকে দুপুর 12:30 পর্যন্ত রাহুর নক্ষত্র আদ্রাতে অবস্থান করবে। 12:30 পর চন্দ্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করবে। আজকে চন্দ্রের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। চন্দ্র গোটা দিন মিথুন রাশিতেই থাকবে, তবে নক্ষত্র পরিবর্তন হচ্ছে। আমি আপনাদের অন্যান্য গ্রহের যে অবস্থান তা সম্পর্কে অবগত করব। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে অবস্থান করছে সূর্য। এই সম্পর্কিত একটি ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি গতদিন। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন। রবি শনি যে যোগ হচ্ছে সেই বিষয়ে। মঙ্গল শ্রবণা নক্ষত্রে মকর রাশির অবস্থান করছে তুঙ্গ হয়ে বা উচ্চ হয়ে। বুধ অস্তমিত অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আজকেই প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে। আজকে বুধেরও ট্রানজিট, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে রয়েছে। শুক্র মকর রাশির শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে অবস্থান করছে এবং সেটির মূল ত্রিকোণ অবস্থান। শনি বর্তমানে অস্তমিত বা দগ্ধ রয়েছে। রাহু মীন রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রে অবস্থান করছে। আসুন আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল কি হতে পারে আজকের তা নিয়ে আলোচনা শুরু করি। মেষ লগ্ন, মেষ রাশি। আজকে আপনাদের কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে বা ঘুরতে যাওয়া সম্পর্কে যদি কোনো আলাপ আলোচনা করেন, আজকের জন্য দিনটি আপনাদের ভালো হবে। যে কোনো পেন্ডিং কাজ বা দীর্ঘদিন ধরে আটকে আছে এরকম কাজের দিকে আপনারা যদি মনোনিবেশ করেন, আজকে সেই জন্য দিনটি ভালো। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, লাভবান হওয়ার যোগ থাকছে। চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে। সন্তান ভাগ্য শুভ রয়েছে। গৃহর জায়গাটাও স্থিতিশীল থাকবে।
কমিউনিকেশন সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য দিনটি ভালো। চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। বৃষ লগ্ন, বৃষ রাশি, আজ আপনাদের নতুন চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। বিদেশে যদি ঘুরতে যেতে চান বা বিদেশের সাথে যদি কোনো যোগাযোগ রাখতে চান, এর জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের দিকে নজর দিন, খরচ বাড়ার যোগ রয়েছে। তাছাড়া বলবো যে সন্তানের জায়গাটা মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। উচ্চশিক্ষার জন্য দিনটি মোটামুটি রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করলে অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজ আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা আজ করতে পারেন। এছাড়া আজকে আপনাদের ব্যবসায়ী রিলেটেড কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ব্যবসা থেকে লাভবান হওয়ার যোগ থাকছে। এর পাশাপাশি বলবো যে আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো থাকছে, নতুন প্রেমের যোগ রয়েছে। চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে। সন্তান ভাব শুভ, শিক্ষার ভাব শুভ, স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। গৃহ নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকের দিনে আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে। এছাড়াও প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, বিবাহ যোগ রয়েছে। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন বা ব্যবসায় থেকে লাভ আসার যোগ রয়েছে। চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে। এরপর সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের কর্মের যে জায়গাটা সেখানে একটু চাপ বাড়তে পারে। এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকে কোনো যোগাযোগ আসার যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো থাকছে। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বলবো দশ অন্তর্দশা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। স্বাস্থ্যের জায়গাটা স্থিতিশীল, সন্তান শিক্ষার জায়গাটাও মোটামুটি ভালো রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, চাকরি ক্ষেত্রে প্রেশার বাড়বে। যাদের দশা অন্তর্দশা ভালো রয়েছে তাদের নতুন চাকরি প্রাপ্তির শুভ যোগ থাকছে। এছাড়া আজ আপনাদের গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো। ব্যবসায় স্থিতিশীলতা বজায় থাকছে। স্বাস্থ্যের জায়গাটা, শিক্ষার জায়গাটা, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি রয়েছে। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। পাওয়ার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় যারা লগ্নি করতে চান বা ইনভেস্ট করতে চান বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চান তাদের জন্য দিনটি ভালো রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে। ব্যবসা আজকে যদি সন্তান ভাগ্য শুভ রয়েছে, উচ্চশিক্ষার জন্য দিনটি মোটামুটি থাকবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের নতুন ভাবে যদি ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা পরিবর্তন করতে চান আপনাদের বলবো যে এর জন্য দিনটি ভালো রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য দিনটি ভালো। চাকরির জায়গাটা স্থিতিশীল। সন্তান যোগ শুভ রয়েছে। দ্বিতীয় বিবাহ নিয়ে যারা ভাবছেন তাদের জন্য দিনটি ভালো।
আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো থাকছে, স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, শিক্ষার জায়গাটাও স্থিতিশীল রয়েছে। ধনু লগ্ন, ধনু রাশি, দাম্পত্য সুখ বজায় থাকবে, বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন বা ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো, প্রেম প্রীতি সম্পর্কের জন্য দিনটি ভালো, চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে প্রেশার বাড়বে। এছাড়াও সন্তান, শিক্ষা, প্রেম প্রীতি সম্পর্কের দিনটি মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকবে। এছাড়া স্বাস্থ্যের উন্নতি এবং মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের বলবো যে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো, দশম চোদ্দশা যদি ভালো থাকে, প্রমোশন, ইনক্রিমেন্ট এর শুভযোগ থাকছে। তবে আরেকটি যে বিষয় বলবো যে আজকে দাম্পত্য সুখের একটু হানির সম্ভাবনা রয়েছে, ব্যবসায় একটু লসেরও সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। যতটা সম্ভব ঝামেলা বিবাদ এড়িয়ে চলুন, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, কিছু অর্থ খরচের সম্ভাবনা থাকছে। এছাড়া আজকে শিক্ষা এই দিকটা স্থিতিশীল থাকছে, সন্তানের জায়গাটাও স্থিতিশীল থাকছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে। নতুন ভাবে ব্যবসা শুরু যারা করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো, এবং দশম চোদ্দশা যদি ভালো থাকে, ব্যবসা থেকে লাভবান হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, সন্তান ভাগ্য খুব ভালো, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য দিনটি ভালো রয়েছে। এছাড়াও আজ আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান বা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান, এর জন্য দিনটি ভালো। মীন লগ্ন, মীন রাশি, আজকে আপনাদের চাকরি প্রাপ্তি বা নতুন যারা ফ্রেশার্স রয়েছেন তাদের দশম চোদ্দশা যদি ভালো থাকে, আজ আপনারা নতুন চাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন। তাছাড়া আজকে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন, মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে। ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে, সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে দশম চোদ্দশা ভালো থাকলে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে। এছাড়াও আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। সকলকে ধন্যবাদ জানাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।